সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার একটা ইসিম মুবারক, আল্লাহর গুণবাচক নাম রউফ। রউফ মানে মহা স্নেহ পরায়ণ, আল্লাহর স্নেহ মায়া মমতা বেশি। এই ইসিম মুবারক দিয়ে একটা আমল বলছি, এই আমল কে করবেন? যার অফিসের বস কঠিন প্রকৃতির, স্নেহশীল নয়, সে বস যাতে স্নেহপরায়ণ হয় সেজন্য করবে। 2 নাম্বার, যে সমস্ত মা বোনদের স্বামী অত্যন্ত বদমেজাজ, এই পর্যন্ত আপনাদের মাধ্যমে যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি সেই হিসেবে বলছি, কিছু মেয়েরা বলেন যে হুজুর, স্বামী এমন বদমেজাজ, মারে যে সামনে যেটা পায় সেটা দিয়ে মারে। এরকম বদমেজাজ স্বামী যাতে স্নেহপরায়ণ হয় সেই জন্য এ আমল করতে পারবেন। 3 নাম্বার, কিছু পুরুষ আছেন যারা বলে হুজুর, বউ এমন অত্যাচারী, কাউকে বলতে লজ্জাবোধ করি। পুরুষ বেচারা মানুষকে বুঝাইলেও মানুষ বলে তুই বেটা বউর মার খাস, লজ্জা শরমে বলা যায় না। কিছু পুরুষের বউ এমন অত্যাচারী, সে যাতে স্নেহপরায়ণ হয় সেই জন্য ওই পুরুষ এ আমল করতে পারেন। 4 নাম্বার, যারা নিজেরা মনে করেন নিজেদের মেজাজ ভালো না, তারা নিজেদের মেজাজ যাতে ভালো হয়। এবার আসেন আমলটা কেমনে করবেন। আল্লাহ তাআলার এই ইসিম মুবারক রউফ, এটাকে এইভাবে পড়বেন, ইয়া রউফ মানে হে মহা স্নেহপরায়ণ আল্লাহ, ইয়া রউফ। এটা 110 বার পড়বেন। আপনি অফিসের বস স্নেহশীল হওয়ার জন্য যদি করতে চান, অফিসে যাওয়ার আগে পড়বেন। আপনি নির্যাতিত মেয়ে, আপনার স্বামী বদমেজাজ, সে স্নেহশীল হওয়ার জন্য করছেন, তো এটা ইয়া রউফ 110 বার পড়ে আপনার স্বামীকে ফুঁক দিবেন। ফুঁক দিতে সে মনে করতে পারে আপনি কিছু একটা করছেন। সুতরাং আপনি এটা সে যখন ঘুমাবে তখন করতে পারেন। আপনি পুরুষ, আপনার বউ অত্যাচারী, 110 বার ইয়া রউফ পড়ে তাকে ফুঁক দিন, সে ঘুমন্ত অবস্থায় দিলেও হবে। আপনি মনে করছেন, যেমন আপনারা অনেকে বলেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা শুনি যে হুজুর, আমার স্বামীরা লাখে একটা হয় এমন ভালো, কিন্তু আমার মেজাজ গরম, দুর্ব্যবহার করি, পরখ করে বুঝি ঠিক করি নাই। সুতরাং এমন মানুষ নিজের মেজাজ যাতে ভালো হয়, ইয়া রউফ 110 বার পড়েন। তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মেজাজ খুশ মেজাজ, ভালো মেজাজ করে দেন, আমার প্রশান্ত মন যাতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।